আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘরে এসে নামাজ পড়ার, জিকির করার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার যে আল্লাহ পাক আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলের শুকরিয়ার্থে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দুরূদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে, সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম, সমস্ত আউলিয়া কেরামের দরবারে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, কোরআনের মর্যাদা এবং কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত রয়েছে। এই কোরআন মাজিদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, 104টি কিতাব পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে। কোরআন আসার পরে 103খানা কিতাব রহিত হয়ে গেছে। আর যেই কোরআন আপনার আমার নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আর থেমে থাকবে না। অন্যান্য কিতাব এসেছিল, রহিত হয়ে গেছে, আরেকটা কিতাব এসেছিল, রহিত হয়ে গেছে। এভাবে করে 103খানা কিতাব অন্যান্য নবীদের উপর এসেছিল, সব কিতাব রহিত হয়ে গেছে, আমল বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবীর উপর আল্লাহ পাক যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কাফেররা এই কোরআনকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। পৃথিবী থেকে যদি সব কোরআনকে যদি নষ্ট করা হয়, তারপরেও এই কোরআনকে শেষ করা, সুবহানাল্লাহ পড়েন। কোরআনের হাফেজ আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে। কোরআনকে যদি নষ্ট করা হয়, তারপরেও সিনা থেকে তো বাদ দেওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য যেই কোরআন অন্যান্য যত ধর্মগ্রন্থ রয়েছে, ওই ধর্মগ্রন্থের হাফেজ নাই। হিন্দুদের যে ধর্মগ্রন্থ, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে করে যত ধর্মগ্রন্থ রয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে হাফেজ নাই। এটা পরিপূর্ণভাবে মুখস্থ করার মানুষ নাই। এজন্য ওইগুলাকে যদি শেষ করে দেওয়া হয়, কিন্তু নতুন করে আবার সম্ভব হবে না। কিন্তু কোরআনকে যদি রহিত করা হয়, কোরআনকে যদি শেষ করে দেওয়া হয়, কিন্তু যে হাফেজরা রয়েছে আবার কোরআন নতুন করে আবার তৈরি করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীর ওপর যেই কোরআন নাজিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়াতে আসার পরে এই কোরআন 40 বছর পরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার 3 পৃষ্ঠার মধ্যে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ তাআলা এক পারা 1ম পৃষ্ঠার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এই কোরআন নাজিল করেছি। কাফেরদেরকে লক্ষ্য করে বলেন,
যদি তোমরা, হে নবী আপনি বলে দিন, আমি আপনার উপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাব যদি তারা সন্দেহ পোষণ করে, কাফেররা যদি সন্দেহ পোষণ করে, আর তারা নিজেদেরকে যদি সত্যবাদী হিসাবে বিশ্বাস করে, আপনি বলে দিন তারা যেন কোরআনের মতো একটি সূরা আপনার কাছে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভব হবে? সম্ভব হবে? আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আমি যেই কোরআন নাজিল করেছি কাফেররা একটা সূরা আপনার নিকট আনা তাদের কোনো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমরা যদি কোরআনকে বিশ্বাস না করো, এই কোরআন যদি না মানো, তাহলে তোমরা একটা সূরা আমার নবীর কাছে তোমরা এনে দাও। আল্লাহ বলেন না না, তোমরা কখনো পারবা না। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কেউ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ঘরে যখন আগুন লেগে যায়, আল্লাহর কি মহিমায়, আল্লাহর কি কুদরত, কোরআনকে শেষ করতে পারে না, কোরআনকে ফুরাইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনারা হয়তো অনেকে জেনেছেন, হয়তো নাও জানতে পারেন। এরকম অনেক ঘটনা ঘটেছে। মানুষের বাড়িতে আপনার দেখা যায় আগুন লেগেছে, কোরআন আল্লাহর কি মহিমায় কোরআনকে পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তো বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা আমি নাজিল করেছি, আর এটাকে হেফাজত আমি আল্লাহ নিজেই করব। জোরে বলুন। যেই আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। তাহলে এই কোরআন আমি হেফাজত করব, এই কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুনিয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, যেই কোরআন আমি নাজিল করেছি মা হুয়া শিফা, সেটা শুধু মানুষের হেদায়েতের জন্য নয়, এটা মা হুয়া শিফা, এই কোরআন মুমিনদের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা। এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য হেদায়েত নয়, এই কোরআন তেলাওয়াত করে কোনো মানুষকে যখন ফু দেওয়া হয়, কোনো মানুষের জন্য যখন এই শেফা কোরআনের আয়াতগুলো পড়া হয়, মানুষের রোগ নিরাময় হয়, মানুষের রোগ মুক্তি পায়। এই জন্য আল্লাহ বলেন মুমিনদের জন্য এই কোরআন শেফা স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমার নবীর উপর 40 বছর পরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবী আগে না কোরআন আগে? নবী আগে। সবাই বলুন নবী আগে না কোরআন আগে? নবী আগে। নবী আসার পরে আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন প্রথম নূর এসেছে, নবী এসেছে, তারপরে কিতাব এসেছে। যেমন কিতাব পড়ার জন্য আলোর প্রয়োজন, আর কোরআনকে বোঝার জন্য আমার নবীর প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলা
আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মুসলমানদের জন্য এই কোরআন সুসংবাদ। আর আল্লাহ তাআলা বলেন নবীর জন্য এই কোরআন ব্যাখ্যা স্বরূপ। এই কোরআন যে এই জন্য আমি বলেছিলাম এই কোরআন পড়ার জন্য আলোর প্রয়োজন, আর এই কোরআন বোঝার জন্য আবার নবীর প্রয়োজন। এই কোরআনটাকে ব্যাখ্যা করেছে আমার নবী, যে জোর বলুন সুবহান। তাই দামি কথাটা এমন নয়, কথাটা এমন নয়। সে বলেছিল কোরআনের কারণে নবী দামি। তবে কোরআনের মর্যাদা ছোট করা, সবাই বলুন, কারণ আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম আল্লাহ পাকের সম্মান, তারপরে নবী পাকের সম্মান, তারপরে মুমিনদের সম্মান। জোরে বলুন সুবহান। এই জন্য নবীকে ছোট করা যাবে না। কোরআনের মর্যাদা কোরআনের জায়গায়, নবীর মর্যাদা নবীর জায়গায়। জোরে বলুন সুবহান। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ভালো লাগেনি বাবা? নবীর শান গাইতে ভালো লাগেনি? যারা ইমানদার নবীর শান শুনতে ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন। শুধু আমি গাইলে না, কোনো হুজুর গাইলেও নবীর শান আমার অন্তরে শান্তি লাগে, এটা বুঝতে হবে ইমানদারের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শান শুনলে যার অন্তরে, যার কলিজায় ভালো লাগবে, শান্তি লাগবে, বুঝতে হবে ব্যক্তি ইমানদার। জোরে বলুন সুবহান। আর যেই ব্যক্তি নবীর শান শুনলে মনে ভালো লাগে না, বুঝতে হবে কলবের মধ্যে রোগ আছে। কি আছে? ইমানের রোগ। কিসের রোগ? ইমানের রোগ। স্বাস্থ্য খারাপ হইলে দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর অন্তরের কলবের রোগ হইলে আপনি কোথায় যাবেন? এজন্য আউলিয়া কেরামের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। এজন্য শরীর অসুস্থ হইলে আপনি ডাক্তারের কাছে যাবেন। আর অন্তরে যখন রোগ হয়, অন্তর যখন কালিমা পড়ে যায়, অন্তর যখন কালো হয়ে যায়, তখন আউলিয়া কেরামের কাছে গেলে ওই রোগ মুক্তি পায়। জোরে বলুন সুবহান। তো নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বুঝতে হবে আপনি ইমানদার। জোরে বলুন সুবহান। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। সুবহানাল্লাহ পড়েন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। ভালো লাগেনি? আর জোরে বলুন লাগেনি? নবীর শান শুনবেন, নিজেও গাইবেন। জোরে বলুন সুবহান। তো যেটা বলতেছিলাম, নবী আগে, তারপরে কোরআন পড়ে। আমার নবী আসার পরে কোরআন পড়ে এসেছেন। এই জন্য আল্লাহর নবী বলেন মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলিফ লাম মিম 30টি নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। 30টি নেকি হয়ে গেল। আলিফ বললেন 10টি নেকি হয়ে গেল, লাম বললেন 10টি নেকি হয়ে গেল, মিম বললেন 10টি নেকি হয়ে গেল। এভাবে করে কোরআন তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন সুবহান। তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা?
কোরআন তেলাওয়াত অনেকে করতে চায় না। রমজান আসলে কোরআন তেলাওয়াত করে আর সারা বছর কোরআন তেলাওয়াত বলেছেন কমপক্ষে মাসে তোমরা একটি খতম করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন, আমার নিকট উম্মতের নেক আমল বদ আমল আমার কাছে পৌঁছানো হয়। কেউ যদি কোরআন তেলাওয়াত পাঠ করার পরে পৌঁছানোর পরে হঠাৎ বন্ধ করে দেয়, কোরআনকে যদি ভুলে যায়, তাহলে সে তার মতো বড় গুনাহগার আর কিছু হতে পারে না। এই জন্য যারা কোরআন শিখেছেন তারা কোরআন চর্চা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? তাহলে আপনি যদি চর্চা না করেন তো সেটা তো ভুলে যাবেন। আল্লাহর নবী বলেন, কোরআন শিখে যদি কেউ ভুলে যায়, এর চাইতে বড় গুনাহ আর কিছু হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব প্রতিদিন কিছু অংশ আমরা তেলাওয়াত করতে। আর যদি আমরা এটা চর্চা রাখি তাহলে আমরা এটা ভুলার সম্ভাবনা থাকবে না। তো এই জন্য আসলে আমরা অনেকেই নিজেরাও কোরআন শরীফ পড়ি না, বাচ্চাদেরকেও কোরআন শিখাইতে চাই না। এরকম আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? তো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? যে যেখানে পারে, তবে নবীর মোহাব্বতের যেখানে নবীর মোহাব্বত শিক্ষা দিবে সেখানে পড়ানোর চেষ্টা করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য যে যেখানে পারেন কোরআনটা যেন সহিহ হয়। দরকার হইলে পরবর্তীতে কোরআন শেখানোর পরে একজন আলিম দিয়ে দেখবে কোরআনটা সহিহ হয় কিনা। আল্লাহ তো বলেছেন ওয়ারতিল কোরআন তারতিলা, তোমরা সহিভাবে কোরআন তেলাওয়াত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিখে এবং মানুষকে পড়াইতে পড়াইতে মৃত্যুবরণ করে, তখন আসমান থেকে ফেরেশতারা ওই ব্যক্তির কবর জিয়ারত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষ কাবা শরীফ জিয়ারত করতে যায়, হজ করতে যায়, ঠিক কিনা বলেন? ফেরেশতারা যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত নিজে শিখবে, নিজে করবে, মানুষদেরকে শেখাবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে ফেরেশতারা ওই কবরের পাশে জিয়ারত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাও বলেন, যেই ব্যক্তি কোরআনে হাফেজ হবে, হাফেজ হওয়ার পরে মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা বলবেন, তুমি একটা তেলাওয়াত একটা আয়াত পড়ো, একটা সিঁড়ি উপরে যাইতে থাকো, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তুমি যেমনিভাবে একটি আয়াত পড়েছ, তেমনিভাবে তুমি একটি আয়াত পড়ো, একটি সিঁড়ি উপরের দিকে যাও, শেষ পর্যন্ত যাওয়ার পরে আর যে স্থানটা পাবে সেটা হবে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাফেজ হই বা না হই, কিন্তু অন্তত পক্ষে বাচ্চাদেরকে কোরআনটা শিক্ষা দিবেন। রাজি আছে কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ যে যেখানে পারেন। আর আমাদের মসজিদে তো সকাল বেলায় আপনার কোরআন শিক্ষার একটা ব্যবস্থা আছে, হাদিয়া তো লাগবে না, আপনার বাচ্চা পাঠাইবেন, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হবে। যারা পারেন মসজিদও পাঠাবেন। আর যে যেখানে বাড়ি ঘরে যেখানে পারেন বাচ্চাদেরকে অন্তত পক্ষে কোরআনটা শিক্ষা দিবেন, নামাজটা শিক্ষা দিবেন। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর নবী বলেন দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজে কোরআন তেলাওয়াত দরকার আছে। আপনি যদি ছোট ছোট সূরা যদি আপনি না পারেন তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? এজন্য নামাজ পড়াটা তো আপনার উপর ফরজ। দৈনন্দিন জীবনে আপনি যাহা যাহা করা দরকার, ইসলাম অনুযায়ী যাহা যাহা আপনার উপর ফরজ, এগুলা শিক্ষা করাও ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে এবং তার অনুযায়ী আমল করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতো, সুবহানাল্লাহ বলেন। কমলা যেমন স্বাদ রয়েছে আর সুগন্ধ রয়েছে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, তার অনুযায়ী আমল করে, তার উদাহরণ হলো খেজুরের মতো।
খেজুরটা মিষ্টি কিন্তু সুগন্ধি নাই, ঠিক কিনা বলেন? শুকনা খেজুরের মধ্যে কোনো সুঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু এটা মিষ্টি রয়েছে। আর যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করবে তার উদাহরণ হলো রায়হানা একটা ফল, সেটা 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 তিক্ত রয়েছে আর এটার কোনো স্বাদ নাই। আর যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, এটা মাকাল ফলের মতো, দেখতে অনেক সুন্দর কিন্তু এটার স্বাদও নাই, কোনো গন্ধও নাই। জোরে বলুন সুবহান। তাহলে যিনি তেলাওয়াত করেন তার অনুযায়ী আমল করেন, সেই ব্যক্তি সবচাইতে দামি ব্যক্তি। জোরে বলুন সুবহান। তো এজন্য কোরআন যারা আমরা শিখেছি শুধু রমজান মাসে পড়ব না, আমরা প্রত্যেক সময় কিছু সময় 5-10 মিনিট করে পড়ি না, তাহলে আমার এটা চর্চা থাকবে, তাহলে আমার আল্লাহর নবীর কথা অনুযায়ী আমার আমলও হয়ে গেল। জোরে বলুন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ কুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল, আল্লাহর নবী বলেন তার চাইতে পৃথিবীর মধ্যে উত্তম কোনো ব্যক্তি হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারকে উত্তম বলেন নাই, বাংলাদেশের প্রেসিডেন্টকে উত্তম বলেন নাই, আরও যত ধনী ব্যক্তি রয়েছে তাদেরকে আমার নবী উত্তম বলেন নাই। আমার নবী বলেন যারা নিজে কোরআন শিখবে, অপরকে শিক্ষা দিবে, তারাই পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহান। আর যিনি কোরআন মাজিদ নিজে শিখবেন, অপরকে শিক্ষা দিবেন, তার জন্য শুধু মানুষ নয়, নদীর মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহান। ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। তাহলে আমরা মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? তাহলে কোরআন তেলাওয়াত করব নবীর মোহাব্বত নিয়ে, ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? নবীর মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমরা আরেকটা জিনিস, কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, তার সাথে সাথে আমরা কোরআনকে কি করতে হবে? হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, ঠিক কিনা বলেন? একজন তুরস্কের 2000 সালে আপনার কিছু তুর্কি, অবসরপ্রাপ্ত তুর্কি আপনার জেনারেল যারা সেনাপতি, তাদের কিছু মানুষকে দাওয়াত করলেন। আবার ইসরায়েলের কিছু কর্নেলকেও দাওয়াত করলেন। এভাবে ইহুদি খ্রিস্টানদেরকেও দাওয়াত করলেন। দাওয়াত করার পরে কিছু মদের ব্যবস্থা করলেন, কিছু নর্তকীর ব্যবস্থা করলেন। এভাবে করে তারা মদ পান করতেছে আর আপনার নর্তকীরা চতুর্দিকে নাচতেছে। আর একজন জেনারেল ধর্মদ্রোহী, সে কোনো ধর্ম মানে না, সে একদিন কি করলো, সে তখন আপনার নেশা অবস্থায় সে বলতেছে, একজন ক্যাপ্টেনকে বলতেছে, তুমি পবিত্র কালামুল্লাহ শরীফটা আনো। আনার পরে এবার ক্যাপ্টেন আনলো 14 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতটা তেলাওয়াত করো। তখন ক্যাপ্টেন কি করলো, এই আয়াতটা তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে এবার বলতেছে এটার ব্যাখ্যা করো। তখন তিনি বলতেছেন আমি তো এটার ব্যাখ্যা জানি না। তখন সে আবার নিজে এটার অর্থ করলো। সে বলল আল্লাহ এই কোরআন নিজে নাজিল করেছেন, এর হেফাজত নিজেই করবেন। তখন এই কথা বলার পরে এই আয়াতটাকে কি করলো, আপনার টুকরো টুকরো করে নর্তকীদের ফায়ে ফেলে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলতেছে যিনি এটা প্রেরণ করেছেন সে কোথায়, আর যিনি বলেছেন এটাকে হেফাজত করবেন এখন সে কোথায়? তখন আপনার তুরস্কের মধ্যে আপনার
ওই সমুদ্রের মধ্যে একটা এমনভাবে আপনার ঝড় তুফান আসলো, সেখানে আপনার ভূমিকম্প হলো, 50,000-এর চাইতেও বেশি মানুষ মারা গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে, আর জোরে বলুন পারবে? আমাদের হাত থেকে যখন কোরআন শরীফ পড়ে যায় তখন আমরা কি করি? চুমু খাই, ঠিক কিনা বলেন? আর আবার আমরা অনেক সময় আপনার ছোটো থাকতে দেখেছিলাম অনেকে চাল দিয়ে দিত, কোরআন হাতের থেকে পড়লে চাল দিয়ে দিত। এটা কেন হয়? আপনার কোরআন শরীফ যখন পড়ে যায় তখন আল্লাহ পাক রাগান্বিত হন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কেউ যদি দান সদকা করে দেয় তখন আল্লাহর রাগটা থেমে যায়। জোরে বলুন সুবহান। এই জন্য ধর্মীয় পুস্তক যখন হাতের থেকে পড়ে যাবে, যখন এটার সাথে বেয়াদবি হবে, তখন তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তখন আর কিছু দান সদকা করে দিতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহান। তো এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের মর্যাদা বুঝার এবং কোরআন তেলাওয়াত করার আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। জোরে বলুন আমিন।